বন্ধুরা, আমাদের এই সুন্দর চেনা পৃথিবী যদি মাত্র 24 ঘন্টার মধ্যে পাশের ঘরের মতো ভেঙে পড়ে, যেখানে আপনার পাশের মানুষটি আর মানুষ থাকবে না, হয়ে যাবে একটি জীবন্ত লাশ। হ্যাঁ, আজ আমরা দক্ষিণ কোরিয়ার বিখ্যাত সিনেমা পেনিনসুলা এর গল্প বলবো, যা দেখার পর আপনি আর স্থির থাকতে পারবেন না। গল্পের শুরু কোরিয়ান একটি হাই সিকিউরিটি বায়োটেক ল্যাব থেকে, যেখান থেকে মারাত্মক একটি কৃত্রিম ভাইরাস লিক হয়ে যায়। এই ভাইরাস মানুষের শরীরে প্রবেশ করা মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই মানুষের হাড়গোড় অদ্ভুতভাবে মটকাতে শুরু করে এবং সেই এক হিংস্র রক্ত পিপাসু জম্বিতে পরিণত হয়। চারদিক তখন হাহাকার। আমাদের মেইন ক্যারেক্টার জুংসক, যে কোরিয়ান আর্মির একজন ক্যাপ্টেন ছিল, সে তার বোন, ভাগ্নে আর ভগ্নিপতি চলমিনকে নিয়ে একটা গাড়িতে করে পালাচ্ছিল। আর ঠিক তখনই রাস্তার এক অসহায় দম্পতি তাদের ছোট বাচ্চার দিকে তাকিয়ে একটু লিফটের জন্য ভিক্ষা চায়, কিন্তু জুংসক নিজের পরিবারের সুরক্ষার কথা ভেবে গাড়ি না থামিয়ে চলে যায়। সে জানতো না এই একটি স্বার্থপর সিদ্ধান্ত তার জীবনের সবচেয়ে বড় অভিশাপ হয়ে দাঁড়াবে। গাড়ির সেই অসহায় পরিবারটিকে পিছনে ফেলে জুংসক চলে আসে কোরিয়া থেকে পালানোর শেষ মিলিটারি জাহাজে। সবাই ভেবেছিল তারা হয়তো বেঁচে ফিরল, কিন্তু ভাগ্য তাদের সাথে সবচেয়ে নিষ্ঠুর খেলাটি খেলে। জাহাজের নিচের ডেক কেবিনে একজন সংগ্রামী মানুষ লুকিয়ে ছিল, যে হঠাৎ করেই জম্বি হয়ে জুংসকের ছোট্ট ভাগ্নেকে কামড় দেয়। জুংসক যখন সেখানে পৌঁছায়, তখন কেবিনটি রক্তে ভেসে যাচ্ছে। তার বোন তার সন্তানকে জম্বিদের মাঝে ফেলে আসতে রাজি হয়নি। জুংসক নিজের চোখের সামনে দরজা বন্ধ করে দিতে বাধ্য হয় এবং দেখে তার বোন ও ভাগ্নে জম্বিতে রূপান্তরিত হচ্ছে। এই ঘটনার পর পুরো কোরিয়া উপদ্বীপকে বিশ্ব মানচিত্র থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন ঘোষণা করা হয়। মাত্র একদিনের মধ্যে একটি উন্নত দেশ পৃথিবীর বুকে এক নিষিদ্ধ নরক হয়ে যায়। দেখতে দেখতে কেটে যায় দীর্ঘ 4 বছর। জুংসক এবং তার ভগ্নিপতি চলমিন কোনো মতে বেঁচে থেকে এখন হংকংয়ের এক নোংরা বস্তিতে বসবাস করছে। কিন্তু কোরিয়ান হওয়ার কারণে স্থানীয় মানুষ তাদের ছোঁয়াচে রোগীর মতো ঘৃণা করে। ঠিক এই সময়ে তাদের লাইফে এন্ট্রি নেয় হংকংয়ের এক আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া ডন। সে তাদের ডেকে এনে একটা অবিশ্বাস্য অফার দেয়। ডন জানায় কোরিয়ার অমুক ব্রিজের উপর একটা ফুড সাপ্লাই ট্রাকে 2 কোটি মার্কিন ডলার ক্যাশ পড়ে আছে। জুংসক যদি রাতে গিয়ে এই ট্রাকটি নিয়ে আসতে পারে, তবে অর্ধেক টাকা তাদের। টাকার লোভ এবং জম্বিরা রাতে চোখে দেখতে পায় না। এই দুর্বলতাকে কাজে লাগিয়ে জুংসক 4 বছর পর আবার সেই মৃত্যুর দেশে পা রাখার সিদ্ধান্ত নেয়। রাতের অন্ধকারে তারা যখন স্পিড বোর্ডে করে কোরিয়ার মাটিতে নামে, চারদিকের নীরবতা দেখে মনে হচ্ছিল এটা যেন এক কঙ্কাল নগরী। জুংসক তার নিখুঁত আর্মি ট্রেনিং কাজে লাগিয়ে অমুক ব্রিজে পৌঁছায় এবং সফলভাবে টাকা ভর্তি ট্রাকটি খুঁজে পায়। কিন্তু তখনই ট্রাকে আটকা থাকায় একজন জম্বি মারতে গিয়ে সামান্য শব্দ হতেই চারপাশে অন্ধকার থেকে হাজার হাজার জম্বি জেগে ওঠে। জুংসকের দল কোনো মতে ট্রাকটি স্টার্ট দিয়ে বন্দরের দিকে রওনা দেয়। ঠিক যখন তারা বন্দরের কাছাকাছি পৌঁছায়, হঠাৎ অন্ধকার থেকে একদল মানুষ তাদের উপর লাইটের আলো এবং ফ্লেয়ার গান দিয়ে হামলা করে। আলো আর শব্দ পাওয়া মাত্রই চারপাশ থেকে লাখ লাখ জঙ্গি বঙ্গপালের মতো তাদের ট্রাকের উপর ঝাঁপিয়ে পড়ে। জুংসকের গাড়ি চালক মারা যায়, আর তার ভগ্নিপতি চলমিন নিজেকে বাঁচাতে ট্রাকের পিছনের কন্টেনারে লুকিয়ে পড়ে। যারা হামলা করেছিল তারা ছিল কোরিয়ান আর্মির একসময়ের গর্বিত ইউনিট 631। কিন্তু 4 বছর এই নগরে আটকা পড়ে তারা এখন জঙ্গিদের চেয়েও ভয়ঙ্কর জানোয়ারে পরিণত হয়েছে। তারা চলমিন সহ টাকা ভর্তি ট্রাকটি ছিনতাই করে তাদের আস্তানায় নিয়ে যায়। এই উন্মাদ সেনারা বেঁচে থাকা সাধারণ মানুষদের ধরে এনে জম্বিদের সাথে একটা খাঁচায় ছেড়ে দেয় এবং বাইরে থেকে তারা জুয়া খেলে আর দেখে কে কত সেকেন্ড বেঁচে থাকবে। এদিকে জম্বিদের তারা খেয়ে জুংসক যখন মরতে বসেছিল, তখন হঠাৎ একটা গাড়ি এসে জম্বিদের পিষে দিয়ে তাকে উদ্ধার করে। গাড়িটি চালাচ্ছিলেন জুন নামের এক কিশোরী মেয়ে এবং তার সাথে ছিল তার ছোট্ট বোন ইউজিন। তারা জুংসককে তাদের আস্তানায় নিয়ে যায়, যেখানে তাদের মা মিনজুং বেঁচে আছেন। আর এখানে সিনেমাটির সবচেয়ে বড় ইমোশনাল জায়গা। এই মা আর কেউ নয়, 4 বছর আগে জুংসক যাকে রাস্তায় বাচ্চার জন্য সাহায্য ভিক্ষা করতে দেখেও গাড়ি না থামিয়ে চলে গিয়েছিলেন। নিজের অতীতের এই পাপের কথা যখন মনে পড়ে জুংসক, তখন জুংসকের ভিতর থেকে ভেঙে পড়ে। সে বুঝতে পারে আল্লাহ তাকে আর একবার সুযোগ দিয়েছেন নিজের ভুল শুধরিয়ে নেওয়ার। সেই সিদ্ধান্ত নয়, এবার সে পালিয়ে যাবে না, সেই পরিবারটিকে বাঁচাবে এবং ইউনিট 631 আস্তানা থেকে ভগ্নিপতি ও টাকা ভর্তি ট্রাকটি উদ্ধার করে সবাই মিলে এই নরক থেকে পালাবে। জুংসক মিনজুং এর সাথে প্ল্যান করে ইউনিট 631 আস্তানায় হানা দেয়
এবং ট্রাকটি চুরি করার সিদ্ধান্ত নেয়। জুংশক যখন খাঁচার ভিতরে তার ভগ্নিপতি চলমিনকে জম্বিদের হাত থেকে বাঁচাতে যায়, তখন শুরু হয় এক মারাত্মক লড়াই। জুংশক চলমিনকে উদ্ধার করতে পারলেও ইউনিট 631 এর নিষ্ঠুর ক্যাপ্টেন তাদের দিকে গুলি চালায়। চলমিন বুঝতে পারে সে জখম হয়ে গেছে এবং তাকে নিয়ে জুশক পালাতে পারবে না। তাই জুংশককে বাঁচানোর জন্য চলমিন নিজেকে জম্বিদের সামনে উৎসর্গ করে এবং জুংশককে মিনজুংয়ের মেয়েদের নিয়ে পালিয়ে যেতে বলে। জুংশক ও জুনের পরিবার ট্রাক নিয়ে পালালে ইউনিট 631 এর পুরো দল আর লাখ লাখ জম্বি তাদের পিছে নেয়। শুরু হয় কোরিয়ার সিনেমার ইতিহাসের অন্যতম সেরা কার চেজিং দৃশ্য। জুন তার অসাধারণ ড্রাইভিং স্কিল দিয়ে একের পর এক আর্মির গাড়ি ক্র্যাশ করাতে থাকে। জুংশক তার বুদ্ধিমত্তা দিয়ে আস্তে আস্তে একটা গ্লাসের দেওয়াল ভেঙে জম্বিদের জোয়ারকে ইউনিট 631 এর উপর লেলিয়ে দেয়, যার ফলে ওই উন্মাদ আর্মিরা নিজেদের পাপের ফল হাতে নাতে পায়। তারা যখন বন্দরে পৌঁছায় তখন হংকংয়ের মাফিয়া তাদের ধোঁকা দিয়ে ট্রাকটি কেড়ে নেয়। কিন্তু প্রকৃতির বিচার দেখুন, মাফিয়ারা জাহাজে উঠতেই জম্বিদের আক্রমণে মারা পড়ে। ঠিক তখনই সেখানে জাতিসংঘের একটি উদ্ধারকারী হেলিকপ্টার এসে ল্যান্ড করে, কিন্তু মা মিনজুং জম্বিদের হাত থেকে তার মেয়েদের বাঁচাতে নিজের জম্বিদের মাঝে আটকে পড়ে এবং নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। 4 বছর আগে জুশক এই ভুলটাই করেছিল, কিন্তু এবার সে মিনজুংকে ফেলে যায় না। নিজের জীবন বাজি রেখে জম্বিদের বুক চিরে সে মিনজুংকে উদ্ধার করে হেলিকপ্টার নিয়ে আসে। অবশেষে 4 বছরের নরক যন্ত্রণা শেষ করে তারা মুক্ত আকাশে ডানা মেলে। বন্ধুরা, আজকের এই গল্পটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। পেনিনসুলা মুভিটি আমাদের শেখায়, পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, মানুষের ভিতরের মানবতাই হচ্ছে আসল শক্তি। বন্ধুরা, এই জোশক কি 4 বছর আগে গাড়িতে না থামিয়ে ভুল করেছিল নাকি কাজটা সঠিক করেছে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এরকম সুন্দর সুন্দর মুভি ক্লিপ পেতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।